আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলে আমাদের সকলকে একত্রিত করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। পাশাপাশি আজকে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি যে আমার পাশে এমন একজন মানুষ বসে আছেন আসলে যার মধ্যে আমি আমার আব্বা হুজুরের ছায়া খুঁজে পাই। আজকে মনে হচ্ছে উনি নয়, বরং মনে হয় আমার আব্বা হুজুরই আমার পাশে বসে আছে। এ দেশে যখন করোনাকালীন সময়ে নাস্তিকরা বলেছিল এদেশের মুসলমানদের লাশগুলিকে যেন পুড়িয়ে ফেলা হয়, তখন যে মানুষটি দাঁড়িয়ে বলেছিলেন যে না, আমরা একজন মুসলমান জীবিত থাকতে কখনো মুসলমানদের শরীরের মধ্যে আগুন লাগাতে দেব না, প্রয়োজনে নিজের জীবনকে বাজি রেখে আমরা মুসলমান ভাইদের লাশ কাফন দাফনের ব্যবস্থা করব। আজকে যিনি ওয়াদা করেছিলেন, ওয়াদা রেখেছেন, সারা বাংলাদেশে আজকে করোনাতে ইন্তেকাল করেছেন প্রায় ৬,৫০০ মানুষ। এর মধ্যে প্রায় ১৫০০ মানুষের মরদেহ আমার গাউসিয়া কমিটির ভাইরা দাফন কাফনের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এবং এত বড় মহা উদ্যোগ, যার নেতৃত্বে অনেকে কাজ করেছেন, কেউ শ্রম দিয়েছেন, পরিশ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, কেউ সাহস দিয়েছেন, প্রত্যেকের জায়গা থেকে কাজ করেছেন। কিন্তু যিনি রাত দিন পরিশ্রম করে নেতৃত্ব দিয়েছেন, তিনি এই এলাকার আপনাদের আমাদের সকলের পরিচিত, আমাদের সকলের মাথার মুকুট জনাব আলহাজ অ্যাডভোকেট মুসাইবউদ্দিন বখতিয়ার আজকের মাহফিলের মধ্যমণি হিসেবে উপস্থিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচার হায়াতের মধ্যে, এলেমের মধ্যে, আমলের মধ্যে বরকত দান করে সকলে বলি আমিন। যিনি আমার আব্বা হুজুর রহমাতুল্লাহি আলাইহির সাথে মাঠে ময়দানে 1 বছর 2 বছর নয়, যুগের পর যুগ কাজ করেছেন। একটা দুইটা মাহফিলে নয়, শত শত মাহফিল ওনার একত্রে মঞ্চে, মাঠে ময়দানে সুন্নিয়াতের নেতৃত্ব দিয়েছেন। আজকে ওনাকে পাশে বসিয়ে রেখে সত্যিকার অর্থে আমি কিছু বলার মতো সেরকম যোগ্যতা, সাহস কোনোটাই আমার মধ্যে নাই। তারপর মাহফিলের আদব রক্ষার্থে আল্লাহ পাক যেন আমাকে 2-4টা কালেমা বলার তৌফিক দান করে, সকলে বলি আমিন। প্রিয় হাজরা, আজকে আমরা এমন একজন মহান হাস্তির আলোচনা করার জন্য একটি পবিত্র রজনী, আজকে যেমন জুমার রজনী, পবিত্র রজনী, পাশাপাশি আল্লাহ বলছেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তোমরা আল্লাহর দিনসমূহগুলি স্মরণ করিয়ে দাও, আল্লাহর দিবসগুলিকে স্মরণ করিয়ে দাও। আল্লাহর দিবসসমূহ বলতে এই রাত্রি, এই রজনী এবং এই জুমার রজনী যেরকম আমাদের জন্য স্মরণীয় বরকতময় রজনী, ঠিক পাশাপাশি 11ই রবিউস সানি এই মহান রজনী, যেই রাত্রিতে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সান্নিধ্যে চলে যায়, ওফাত লাভ করে, এটাও আমাদের জন্য স্মরণীয় দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও স্মরণীয় দিন। আল্লাহ বলছেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর দিনগুলি স্মরণ করিয়ে দাও। কারণ হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী উনি কোনো সাধারণ হাস্তি নয়, যিনি দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রোজা ইমানদার বালিক মুসলমানের উপরে ফরজ করেছেন, হুজুর গাউসুল আজম দুনিয়াতে আসার সাথে সাথে রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। ওনার আম্মাজান উনি বলছেন, আমি অনেক চেষ্টা করলাম, যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, পহেলা রমাদান হুজুর গাউসুল আজমের শুভ জন্ম, শুভ বেলাদত, ওনার আম্মাজান বলে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার সন্তানকে স্তন থেকে 1 ফোঁটা দুধ পান করাতে পারি নাই। সারাদিন চলে গেল। যখন সন্তান দুনিয়াতে আগমন করে, সন্তান ভূমিষ্ঠ হয়, মা তখন সন্তানকে দুধ পান করায়, কারণ সন্তান তখন দুর্বল থাকে, সন্তানকে দুধ পান করিয়ে তাকে পুষ্টি দিতে হয়। কিন্তু মা চিন্তিত হয়ে গেল, কি ব্যাপার, আমার সন্তান কি কারণে সারাদিন দুধ পান করে না। যখন সন্ধ্যা হলো, মাগরিবের আজান যখন হলো, তখন গাউসুল আজম দুধ পান করলেন। তো মা প্রথম দিন বুঝতে পারে নাই কারণটা কি। দ্বিতীয় দিনও দেখা যায় দিনের বেলা দুধ পান করে না, মাগরিবের পরে দুধ পান করে। তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন যখন লাগাতার এই অবস্থা দেখা যায় যে আমার সন্তান তো দিনের বেলায় দুধ পান করে না, যখন মাগরিবের আজান হয়, মুসলমানরা যখন ইফতার গ্রহণ করে, তখন আমার সন্তান দুধ পালন করে। এরপরে মা বুঝলো আসলে আমার সন্তান তো সাধারণ কোনো সন্তান নয়, সে তো রোজা পালন করতেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ।
এরপরে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী যখন মক্তবে গেলেন, ওনাকে যখন মক্তবে কোরআনুল কারীম দরজ দেওয়ার জন্য ওস্তাদ বসলেন, উনি এক বসায় 18 পারা কোরআনুল কারীম মুখস্থ শুনিয়ে দিলেন। কারণ গৌসুল আজম আব্দুল কাদের জিলানী উনি দুনিয়াতে ইবাদত বন্দি করে আল্লাহওয়ালা হন নাই। দুনিয়াতে অনেক আল্লাহওয়ালা এসেছেন, ওলি বুজুর্গ হয়েছেন, যারা প্রথম জীবনে আল্লাহওয়ালা ছিলেন না। অনেক চোর আল্লাহওয়ালা হয়েছেন, অনেক চোর আল্লাহর কুতুব হয়েছেন, কিন্তু তারা ওই পাপ থেকে নিজেকে দূরে রেখে, নিজেকে বিরত রেখে তওবা করে ইস্তেগফার করার মাধ্যমে এরপরে আল্লাহওয়ালা হয়েছেন। কিন্তু আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দুনিয়াতে ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করে আল্লাহওয়ালা হয় নাই, বরং আল্লাহ পাক ওনাকে আল্লাহওয়ালা বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন যিনি এত বড় আল্লাহওয়ালা হয়ে দুনিয়াতে এসেছেন, আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে এসেছেন, ওনাদের জীবন যদি আমরা ফলো করি, ওনাদের জীবন কর্ম রিয়াজত সাধনা যদি আমরা চিন্তা করি, ওনারা কিভাবে নিজের জীবনকে পরিচালিত করেছেন। আজকে অনেক কাদেরি আছেন যারা নিজেদেরকে গৌসে পাকের মুরিদ দাবি করেন, কিন্তু যারা রোজা রাখেন না। আছে কি আছে না? অনেক গাউসে পাকের মুরিদ এমন আছে, গাউসে পাকের মুরিদ তো দাবি করে ঠিক, কোরআনুল কারীম ঠিক মতো পড়তেও পারে না। আছে না নাই? তাহলে আমাকে বলেন যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আসার সাথে সাথে রোজা পালন করেছেন, যার উপরে রোজা ফরজ ছিল না। কোন দুধের সন্তানের উপরে কি রোজা ফরজ? বলেন না, রোজা ফরজ হয়েছে? রোজা ফরজ হয় নাই। কিন্তু হুজুর গাউসুল আজম কেন রোজা রাখলেন? কারণ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। দেখো, আমি যখন মার খুলেছিলাম তখনও রোজা ছাড়ি নাই, আর আমরা বালক হওয়ার পরে, সাবালক হওয়ার পরে যদি রোজা ছেড়ে দেই, তাহলে নিজেদেরকে কাদরি পরিচয় দেওয়ার কোনো আর মুখ থাকবে? প্যারে হাজরি, সেই জন্য হুজুর গাউসে পাকের জীবনী আমরা কেন আলোচনা করব? আল্লাহ কেন বললেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তাদেরকে আল্লাহর দিন সমূহ স্মরণ করিয়ে দাও। কারণ যখন আমরা আল্লাহর দিন সমূহ স্মরণ করিয়ে দেব, আল্লাহ ওয়ালাদের কথা যখন আলোচনা করব, আল্লাহ পাক তাদেরকে কেন সম্মানিত করেছেন। আসহাবে কাহাফের কুকুরের কথা আপনারা জানেন যে আসহাবে কাহাফের কুকুর 309 বছর আসহাবে কাহাফের সঙ্গী সাথীদেরকে পাহারা দিয়েছেন, এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক তার কথা এইভাবে বর্ণনা করেছেন যে কিতমির একটা কুকুর, একটা নাপাক প্রাণী, আল্লাহ পাক তার কথাও বলেছেন ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ, ওই কুকুর যে 309 বছর তাদেরকে পাহারা দিয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা কুকুর, একটা কি আল্লাহওয়ালা যারা, তাদেরকে পাহারা দেওয়ার কারণে যদি কুকুরের দাম এত হয়ে যায়, কোরআনুল কারীমেও তো এত দামি একটা জায়গার মধ্যে ওই কুকুর নিজের স্থান দখল করে নিয়েছে, নিজের নামকে কোরআনুল কারীমের একটি আয়াতের অন্তর্ভুক্ত করে দিয়েছে। কারণ কি? আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক লেগেছে। সুবহানাল্লাহ। তো সম্পর্কের দরকার আছে কি আছে না? আর একটু জোরে বলুন, আছে কি আছে না? হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন ওনার লস্কর নিয়ে রওনা হচ্ছেন, তখন পিপিলিকার যে রানী ছিল, সে বলছে, পিপিলিকা তোমরা সবাই গর্তের মধ্যে ঢুকে যাও, কারণ আমি দেখছি সুলাইমান আলাইহিস সালাম ওনার লস্কর নিয়ে আসছে, হতে পারে উনি অজান্তে আমাদের পায়ের মধ্যে পিষ্ট করে দিতে পারে। কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরা আন-নামল। কোরআনুল কারীমের সূরা আন-নামল, পিপিলিকার নামে সূরা আল্লাহ কেন নাজিল করলেন? কারণ ওই পিপিলিকা নবী আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালামের শানে বলেছিল, তোমরা গর্তে তাড়াতাড়ি ঢুকে যাও, কারণ সুলাইমান আলাইহিস সালাম কিছুক্ষণ পরে আসবে তার লস্কর নিয়ে, হতে পারে ওনার অজান্তে উনি আমাদের পায়ে পিষ্ট করে দিতে পারে। এই কথা পিপিলিকা বলছে, আর এই পিপিলিকার কথাও সুলাইমান আলাইহিস সালাম শুনে ফেলেছে। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম একটু হাসলেন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম হাসলেন পিপিলিকার কথা শুনে।
ওই পিপিলিকা কি এমন আমল করেছে যার কারণে কোরআনুল কারীমে পিপিলিকার নামটা পর্যন্ত চলে এসেছে, পিপিলিকার নামে কোরআনুল কারীমের সূরা চলে এসেছে। কারণ ওই পিপিলিকার সম্পর্ক হয়েছে সুলাইমান আলাইহিস সালামের সাথে। ওই পিপিলিকা সুলাইমান আলাইহিস সালামকে সম্বোধন করে সম্মানের সাথে বলেছিল যে সুলাইমান আলাইহিস সালাম হয়তোবা মনের অজান্তে আমাদেরকে পিষ্ট করতে পারে। পিপিলিকাও জানে সুলাইমান আলাইহিস সালাম জেনে শুনে আমাদেরকে মারবে না, কারণ নবীরা জেনে শুনে কোনো সামান্য প্রাণীকে হত্যা করে এটা ওই পিপিলিকা জানতো। যার কারণে ওই পিপিলিকার নাম কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রেখে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। তাহলে দেখা গেল আল্লাহ পাক কখনো নবী আলাইহিস সালামদের সাথে সম্পর্ক লাগার কারণে পিপিলিকাকে দামি করে দেয়, কখনো আসহাবে কাহাফের সাথে সম্পর্ক লাগার কারণে কুকুরকে দামি করে দেয়। আমরা তো পিপিলিকাও নই, আমরা কুকুরও নই, কুকুর থেকে আমরা শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। আমাদের সম্পর্ক যদি আল্লাহ ওয়ালার সাথে হয়ে যায়, আমাদের সম্পর্ক যদি বড় পীরের সাথে হয়ে যায়, আমাদের সম্পর্ক যদি গাউসুল আজমের সাথে হয়ে যায়, আমাদের সম্পর্ক যদি সায়েন্সের সিকিউরিটির সাথে হয়ে যায়, আমরাও দামি হতে পারবো কি পারবো না? আল্লাহ জিন্দাবাদ। আমাদের কোনো দাম নাই, কিন্তু আমাদের সম্পর্ক যখন আমরা যখন গাউসে পাকের দামান ধরেছি, গাউসে পাকের দামানের কারণে আমাদের দাম বেড়ে গেছে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার একটি কথা বলেছেন, ইন মাদিহতু মাকালাতি বিমুহাম্মাদা, ইন মাদিহতু মুহাম্মাদা বিমাকালাতি লাকিন মাদিহতু মাকালাতি বিমুহাম্মাদা। আমার কবিতার মধ্যে যখন আমি আমার নবীর প্রশংসা করি, তখন আসলে নবীর প্রশংসা নয়, বরং নবীর নাম উচ্চারণের কারণে, নবীর প্রশংসার কারণে তখন আমার কবিতা দামি হয়ে যায়। সুতরাং আমরা যখন হুজুর গাউসে পাকের কথা বলি, আমরা যখন সায়েন্সের সিক্রেটের কথা বলি, তখন আসলে সায়েন্সের সিক্রেটের দাম বাড়ে না, হুজুর গাউসে পাকের দাম বাড়ে না, বরং আমাদের দাম বেড়ে যায়। কথা বলেন না ঠিক না বা ঠিক? সুতরাং আউলিয়া সালিহিনদের জিকির আলোচনা দরকার আছে কি আছে না? কারণ তাদের আলোচনা হয়তো আমরা সাময়িক সময়ের জন্য করব, কিন্তু আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরকুম, বান্দা আমার জিকির করো আমি তোমার জিকির করব। তো আল্লাহর জিকির আমরা করব, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ইল্লাল্লাহ বলে, আল্লাহু বলে, নামাজের মাধ্যমে, ইবাদত বন্দিগির মাধ্যমে, রোজার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কিন্তু আল্লাহ আমাদের জিকির কেমনে করবে? আল্লাহ বলে দিয়েছেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা আমার জিকির করো আমি তোমার জিকির করব। আল্লাহ তুমি কেমনে জিকির করো? তখন আল্লাহ বলে দিলেন, বান্দা তুমি জিকির করেছো রাত্রিতে, তুমি জিকির করেছো গভীর রজনীতে, তুমি জিকির করেছো 1 বছর 2 বছর 20 বছর 50 বছর 100 বছর, কিন্তু তুমি যখন চলে যাবে তোমার জিকির কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আজকে হুজুর গাউসুল আজম 1000 বছর হয়ে গেছে, চলে গেছে, কিন্তু ওনার জিকির এখনো বাকি আছে কি আছে না? সায়েন্সের সিকিউরিটির জিকির বাকি আছে কি আছে না? বাবা শাহজালাল শাহপুরানের জিকির বাকি আছে কি আছে না? এই জিকির জারি রেখেছেন কে? আল্লাহ। বলেন না, জারি রেখেছেন কে? কত বাদশাহ রাজা আসলো আর গেল, কিন্তু শাহিন সাহেব বগদাদের রাজত্ব শেষ হয়েছে? কত বাদশাহ আসলো আর গেল, রাজা আসলো আর গেল। আমরা তো অনেক রাজা দেখেছি বাংলাদেশের মধ্যে, 9 বছরের রাজা, 10 বছরের সাজা, 2 বছরের ছিল জেলখানার মধ্যে ভাজা। এরকম রাজা আছে না নাই? কিন্তু এই যে এত রাজা বাদশাহ আসলো আর গেল, বাবা শাহজালালের রাজত্ব শেষ হয়েছে নি? যত রাজনৈতিক দল আছে, রাজনৈতিক দল হোক, সরকারি দল, বিরোধী দল, প্রত্যেকটা দল নির্বাচন শুরু করার আগে বাবা শাহজালালের কদমে হাজিরা দেয় কি দেয় না? তো আল্লাহ দেখিয়ে দিলেন, দেখো তোমরা কিসের রাজত্বের পিছনে ছুটছো। এমন রাজত্ব দরকার, আজকে আমি চলে যাব, আপনি চলে যাবেন, আমাদের জিকির যেন বাকি থাকে। এমন জিকির, এমন জাবান আমাদের দরকার, যেই জাবান দিয়ে আল্লাহর জিকির যখন হবে, এই জিকির কিয়ামত পর্যন্ত আপনাকে আমাকে দুনিয়াতে স্মরণীয় করে রাখতে পারবে। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর কথা বলছিলাম, যিনি 18 পারা কোরআনে হাফেজ হয়ে দুনিয়াতে এসেছে, যিনি মার কোলে থেকে রোজা পালন করেছে, ওই গাউসে পাকের এই কথা শুনলে আপনাদের বুক কেঁপে উঠবে। প্রিয় হাজরিন, হযরত শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাতাফের মধ্যে, কাবা শরীফের মধ্যে যখন তাওয়াফ করছে, যে জায়গার মধ্যে তাওয়াফ হয় ওই জায়গাকে বলা হয় মাতাফ। মাতাফে যখন হাজী সাহেবরা তাওয়াফ করছে, একজন হাজী, একজন বুজুর্গ পাথরের উপরে মাথা রেখে
এমন ভাবে আল্লাহর দরবারে রোনাজারি করছি, ইয়া রব্বে বারি তাআলা, ইয়া রব্বে বারি তাআলা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ হয়ে উঠাইবেন। কারণ কিয়ামতে আমি মানুষকে কিভাবে মুখ দেখাবো? যদি দুনিয়াতে আপনি আমাকে ক্ষমা না করে ইন্তেকাল দেন, আমাকে মাফ না করেন, আমাকে অন্ধ করে কবরের থেকে উঠাবেন, কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ করে উঠায়েন। ইয়া রব্বে বারি তাআলা, আপনি আমাকে ক্ষমা করে দেন। যখন তাওয়াফকারীরা তাওয়াফ করছে এবং ওই বুজুর্গ যখন এইভাবে দোয়া করছে, সকলে তাওয়াফ শেষ করে ওই বুজুর্গের জন্য সবাই দোয়া করছে, ইয়া রব্বে বারি তাআলা, আপনি এই বুজুর্গকে মাফ করে দেন, কারণ ওনার কান্না আমাদেরও সহ্য হচ্ছে না। তাওয়াফকারীরা নিজেদের তাওয়াফ ভুলে গিয়ে, নিজেদের দোয়া ভুলে গিয়ে ওই বুজুর্গের জন্য দোয়া করছে। হযরত শেখ সাদি সিরাজি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন, যখন মাতাফের মধ্যে তাওয়াফকারীরা দোয়া করতে করতে ওনার চেহারার দিকে তাকালেন, দেখলেন আর তিনি কেউ নন, উনি জামানার গাউস, গাউসুল আজম পীর আব্দুল কাদের জিলানী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহ শ্রীকোট, ইমাম মুজাদ্দিদ গাজী শেরে বাংলা, চশমে জুলুসি দে মিলাদুন নবী, গাউসিয়া কমিটি বাংলাদেশ জিন্দাবাদ। প্যারে হাজির, হুজুর গাউসুল আজম আল্লাহর কাছে এইভাবে দোয়া করছেন। আর আমি আর আপনি ওনার মুরিদ হয়ে যদি বলি গাউস পাকের নাম জপলে তো আল্লাহ পাক আমাকে এমনি মাফ করে দেবে, আমাকে বলেন আমাদেরও মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে কি আছে না? কবরের জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে কি আছে না? আল্লাহর ফজল এবং করমে আল্লাহ তো ক্ষমা করবেনই। হুজুর গাউসুল আজম আমাদেরকে শাফাত করবেন, বড় হক কথা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি আর আপনি কতটুকু প্রস্তুতি নিচ্ছি? আমি আর আপনি হুজুর গাউসুল আজমের কতটুকু মুরিদ হওয়ার হক আদায় করেছি? আমি আর আপনি নিজেকে যদি প্রশ্ন করি, হুজুর গাউসুল আজম তো 40 বছর এশার নামাজের ওযু দিয়ে ফজর নামাজ পড়েছে, উনি 18 পারা কোরআনুল কারীমের হাফেজ হয়ে দুনিয়াতে এসেছে, মার কোলে থেকে উনি রোজা পালন করেছে। আর আমি আপনি কোনো আমল না করে যদি গাউসে পাকের সুপারিশের আশায় বসে থাকি, আমার গাউসে পাক কি আমাদের সুপারিশ করবে? হুজুর জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ওনার মামুজান ওনার পীর ও মুর্শিদের কাছে যখন গেলেন, ওনার মামুজান ওনাকে নসিহত করছে, জুনায়েদ আমি যখন ইন্তেকাল করব তখন আমার কবরটা বাগদাদে করিও না, বাইরে অন্য কোনো জায়গায় করিও। বলে মামা এই কথা কেন বললেন? বলে এই জন্য করবা না, কারণ আমি জানি না আমার পাপ এতটা হয়েছে কিনা, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা বাগদাদের মাটি গ্রহণ করবে কি করবে না এটা তো আমি জানি না। যদি আমার লাশ বাগদাদের মাটি গ্রহণ না করে তখন তো মানুষ আমাকে থুতু দেবে। সুবহানাল্লাহ বলেন না। হুজুর হযরতে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমামে হুসাইনের নাতি, উনি বলছেন ওনার মুরিদদেরকে নিয়ে বসা, একজন আরেকজনের হাত ধরে বলছে, আমার মুরিদরা আসো আমরা ওয়াদা করি কিয়ামতের ময়দানে আমরা একে অপরকে রেখে জান্নাতে যাব না। ওনার মুরিদরা বলছে, হুজুর এই কথা তো আমরা বলবো, এটা তো আমাদের বলার কথা যে কিয়ামতের ময়দানে আপনাকে রেখে আপনার পিছনে পিছনে আমরা জান্নাতে যাব। তখন হযরত জাফর সাদিক বলছে, না, কিয়ামতের ময়দান বড় ভয়াবহ দিন হবে, তখন কেউ কাউকে চিনবে না, আসো আমরা ওয়াদা করি আমরা কেউ কাউকে রেখে জান্নাতে যাব না। আর আমাদের তো এখন কিয়ামতের কোনো ভয় নাই। আমাদের শায়েরা তো এরকমও নাত পরে, এরকমও গজল গায় যে আমি জাহান্নামকে কোনো পাত্তাই দেই না, মনে হয় জাহান্নাম আমাকে দেখলে এমনি ঠান্ডা হয়ে যাবে, আমার জান্নাতের কোনো পরোয়া নাই, জান্নাত আমার লাগবে না। এই ধরনের কুফরি কথাও অনেকে বলে কি বলে না, কিন্তু আমার নবী বলেছেন তোমরা আল্লাহর কাছে চাও জান্নাতুল ফেরদাউস চাও। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর কাছে কি চাও? জান্নাতুল ফেরদাউস চাও। তো জান্নাত তো আল্লাহ রসুল আমাদেরকে চাইতে বলেছেন। তবে এই কথা মনে রাখতে হবে, আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়, জান্নাতের লোভেও নয়, আমরা সমস্ত কিছু আল্লাহ এবং তার রসুলের জন্য করি। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একবার ওনার হাতের মধ্যে একটা হাতের মধ্যে মশাল, আরেকটা হাতের মধ্যে পানি। একজন জিজ্ঞেস করে, এই রাবিয়া, এক হাতের মধ্যে মশাল আরেক হাতের মধ্যে পানি, কারণটা কি? বলে আজকে এই মশাল দিয়ে আল্লাহর জাহান্নামকে জ্বালিয়ে দেব, এই মশাল দিয়ে আল্লাহর জান্নাতকে জ্বালিয়ে দেব, এবং এই পানি দিয়ে জাহান্নামের আগুনকে নিভিয়ে দেব। কারণ আমি আল্লাহকে বলবো, ইয়া রব্বে বারি তাআলা, আমি আপনার জান্নাতের লোভেও নই, জাহান্নামের ভয়েও নই, আপনি আল্লাহকে আমি এই কারণ ছাড়াই ভালোবাসি। প্যারে হাজরিন, সেই জন্য
আমাদের জাহান্নামের ভয় লাগবে, জান্নাতের আশা করতে হবে, কিন্তু এর অর্থ এই নয় আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের আশায়, জান্নাতের লোভে আমরা আল্লাহর ইবাদত করব। বরং ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন রব্বিল। যদি সমস্ত কিছু আল্লাহর জন্য কোরবান করতে পারি, তো আল্লাহ আমাদের জন্য কোরবান করবে কিনা? ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলছেন আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আপনি 1 টাকা খরচ করবেন, আল্লাহ আপনাকে 10 টাকা দেবে। এই জন্য কাজী নজরুল ইসলাম কত সুন্দর বলেছেন, আল্লাহকে যে পাইতে চায় হাজরাতে কে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। 50-50, অর্ধেক অর্ধেক, মনে আছে নেই? আপনারা চুক্তি করেছেন, আমি অর্ধেক আপনার অর্ধেক, সবাই মিলে আল্লাহকে যে হাজরাতে কে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে, হাজরাতে কে ভালোবেসে, হাজরাতে কে। আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসলে শুধু দুনিয়া নয়, আরশ কুরসি লৌহ কলম সব আপনার হয়ে যাবে। তখন কলমও আপনাকে দেওয়া হবে, কি মোহাম্মদ সে ওয়াফা তूने तो हम तेरे हैं, ये जहां चीजें हैं क्या লৌহ কলম তেরে हैं। তখন লৌহ আপনার হয়ে যাবে, কলমও আপনার হয়ে যাবে। কলম আপনার হাতে দিয়ে বলা হবে লেখো তোমার তাকদীর, তুমি কিসে সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন না? সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে যত বেশি ভালোবাসেন, হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া নবী আল্লাহ, আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত কাদেরকে দেন? আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা কাদের কাছ থেকে নেন? তখন আমার নবী বলেছেন, আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা নেন নবীদের কাছ থেকে। নবীদের মতো বেশি পরীক্ষা আর কেউ দেয় নাই। এবং সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন। সমস্ত নবী রাসূল পরীক্ষা দিয়েছে, সমস্ত আউলিয়া সালিহিন পরীক্ষা দিয়েছে, সমস্ত বুজুর্গানে দ্বীনগণ পরীক্ষা দিয়েছে। কারণ পরীক্ষা নেবেন আল্লাহ, সিলেবাসও আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন আমি অবশ্যই পরীক্ষা নেব। এই যে আজকে করোনার মাধ্যমে আজকে আমাদের অনেক আপনজন চলে গেছে, অনেক অসুস্থ হয়েছেন, অনেকের ব্যবসার মধ্যে লস হয়েছে, অনেকে বিপদগ্রস্ত হয়েছেন, অনেকের ফসল ফলাদি নষ্ট হয়ে গেছে, অনেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে এমন লস হয়েছে, অনেকের দোকানপাট বন্ধ, অনেকের চাকরি হারিয়েছেন, অনেকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমাকে আপনাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। মনে রাখবেন, পরীক্ষা যত বড় পুরস্কারও তত বড়। সুবহানাল্লাহ বলেন না? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা দিয়েছেন, কারণ উনি বড় পীর। তো পীর যত বড়, পরীক্ষাও তত বড়। সুবহানাল্লাহ বলেন। আজকে হুজুর শাহী শ্রীকোটের সবচেয়ে বড় আস্তানা আলমগীর খানকা শরীফে মুখতাসার কিছু দোয়া নেওয়ার জন্য কিছু কথা বলার সুযোগ হয়েছিল, কিন্তু সময়ের কারণে এবং ওখানে উস্তাদে মুকাররম যারা উস্তাদুল আসাতিজা যারা শাইখুল মাশাইখ যারা, তাদের সামনে তো আসলে লম্বা চড়া বক্তব্য দেওয়ার সুযোগ নাই। কিন্তু সেখানে একটি ওয়াকিয়া বলেছিলাম, এখানে যদি সময় হয় পরিপূর্ণভাবে আপনাদের খেদমতে সেটা আবার একটু আরজ করে দিতে চাই। হুজুর গাউসুল আজম কি করে পরীক্ষা দিয়েছেন? উনি যখন বাগদাদে এসেছেন, ওনার আম্মাজান ওনাকে নসিহত করেছিল, বাবা যত বিপদে পড়ো না কেন মিথ্যা কথা বলা, এটা আপনারা অনেকবার শুনেছেন। তা আমি আপনাদেরকে সেই ঘটনা আর বলবো না। হুজুর গাউসুল পাক যখন আসলেন, আসার পরে ওনার আম্মাজান ওনাকে যে টাকা পয়সা দিয়েছিলেন, এই টাকা পয়সা শেষ হয়ে গেল। এবং মাঝে মধ্যে যখন বাগদাদে কেউ আসতো, ওনার আম্মাজান ওই বাগদাদের ব্যবসায়ীদের কাছে কিছু কিছু টাকা দিয়ে দিতেন, যেন টাকাগুলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেওয়া হয়, এবং এটা দিয়ে যিনি উনি ওনার কাজকর্ম করতে পারে, ওনার যে খাবার দাবার আরও যে খরচপাতি আছে। কারণ উনি পড়াশোনা করছেন, ওখানে তো ইনকাম করার জন্য যায় নাই, পড়াশোনা করার জন্য বাগদাদে এসেছিলেন জিলান থেকে।
তো একবার এক ব্যবসায়ীর কাছে ওনার আম্মাজান কিছু স্বর্ণ মুদ্রা দিলেন, কিন্তু ওই ব্যবসায়ী হুজুর গাউসে পাককে খুঁজেও পাচ্ছে না। আবার এইদিকে হুজুর গাউসে পাকের কাছে যা সামান ছিল, যা টাকা ছিল, শেষ হয়ে গেছে। এখন দীর্ঘদিন যাবৎ উনি ক্ষুধার্ত অবস্থায় রাস্তার মধ্যে ঘোরাঘুরি করছে, কোথাও কোনো জায়গা থেকে ওনার হাতে টাকা পয়সা আসছে না। এখন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি জামানার গাউস, উনি তো কারো কাছে হাত পাততে পারেন না, বরং ওনার নানা জানের শিক্ষা হচ্ছে যখন বিপদে পড়বে, যখন ক্ষুধা লাগবে, তখন সবর করবে। আমার নবীও সবর করেছে, আমার নবীও ক্ষুধার্ত থেকেছে। আমার নবীর মতো এত ক্ষুধার্ত কেউ ছিল না। এবং ক্ষুধার যন্ত্রণা কি জিনিস আজকে হয়তো 8 মাস যাবৎ করোনা চলছে, তারপরেও এখনো হয়তো অনেকে আমরা জানি না ক্ষুধা কি জিনিস। আল্লাহ আমাদের প্রতি কত দয়া করেছে, সুবহানাল্লাহ বলেন না। এখনো আমাদের খাবার টেবিলের মধ্যে খাবার আছে, মজুদ আছে, তার মানে বোঝা গেল আমাদের পরীক্ষা এখনো শুরুই হয় নাই। আজকে তো অনেকে মনে করেন অনেক বিপদ, আর আপনি যদি এই কথা বলেন অনেক বিপদ, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মাসকে মাস হয়ে যেত আমাদের চুলার মধ্যে আগুন জ্বলতো না। জামিয়া তিরমিজির মধ্যে হাদিস, মা আয়েশার সামনে যখন গোস্ত রান্না করা হতো, তাজা গোস্ত রান্না করে একবার এক সাহাবী হাদিয়া নিয়ে আসলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই গোস্ত খাওয়ার আগে 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে আর বলছে আমার নবী কোনোদিন এরকম তাজা গোস্ত খেতে পারে নাই। কার কথা বলছেন? যিনি সরকারে দো জাহান, যিনি ইমামুল আম্বিয়া, যিনি কাসিম। নবী বলছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছেন দাতা আর আমি নবী হচ্ছি বন্টনকারী। আল্লাহর সমস্ত খাজানার মালিক হচ্ছে আমার নবীজি। আলা হযরত কত সুন্দর বলেছেন, লা ওয়া রাব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की, अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। तो আমার নবী সমস্ত কিছুর মালিক, সমস্ত ধন ভাণ্ডারের মালিক, তারপরেও আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন। তো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যখন ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন, নিশ্চয়ই তখন নানাজানের কথা মনে হয়েছে যে আমার নানাজান রাহমাতুল্লিল আলামিন যদি ধৈর্য ধারণ করতে পারে, আমি কেন পারবো না। হুজুর গাউসুল আজম ধৈর্য ধারণ করতে লাগলেন, সবর করতে লাগলেন। সবরের কি পুরস্কার দেখেন। হুজুর গাউসুল আজম কারো কাছে হাত পাতে নাই, বরং বিপদের মুহূর্তে উনি ইসার করেছেন। ইসার বলা হয় যখন একটা প্রয়োজনীয় সময় ওই একটা জিনিস আপনারও প্রয়োজন, আপনার ভাইয়েরও প্রয়োজন, তখন আপনার ভাইয়ের জন্য আপনি নিজে ছেড়ে দেওয়া, এটাকে বলা হয় ইসার। সুবহানাল্লাহ বলেন। হুজুর গাউসুল আজম তখনও ইসার করেছেন। যখন ক্ষুধার যন্ত্রণা একদম চূড়ান্ত পর্যায়ে চলে আসলো, উনি যখন রাস্তার মধ্যে বসে আছেন, দেখলেন এক ব্যবসায়ী, একজন যুবক, উনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি খুব সুস্বাদু খাবার খাচ্ছে। যখন কোনো ক্ষুধার্ত মানুষের সামনে খাবার খাওয়া হয়, তখন দেখবেন ক্ষুধাটা মনে হয় আরো বেড়ে যায়, ঠিক না বা ঠিক? তো ওনার ক্ষুধা তৃষ্ণা মনে আরো বেড়ে গেল, কিন্তু তারপরে উনি একবারও বলছেন আমাকে একটু খাবার দাও। কিন্তু গাউসে পাকের চেহারা দেখে বোঝাই যাচ্ছিল উনি ক্ষুধার্ত। তো এখন ওই ব্যবসায়ী ওনাকে ডাকলেন, বললেন বাবা আপনি আসেন, আমার সাথে একটু খাবার গ্রহণ করেন। উনি বললেন না আপনি খান, আমার দরকার নাই। যখন বারবার ওনাকে ডাকছে, তখন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে উনিও সেই খাবারের শরীক হলেন। যখন খাবার খাচ্ছেন, তখন ওই ব্যবসায়ী জিজ্ঞাসা করছে, আচ্ছা এই শহরে আব্দুল কাদের জিলানী নামে আপনি কাউকে চিনেন? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে কি দরকার ওনাকে? বলে ওনাকে এই জন্য আমার খুব দরকার, আপনি ওনাকে চিনেন কিনা আমাকে একটু ওনার ঠিকানা বলেন। বলে আমি তো আব্দুল কাদের জিলানী। বলে আপনি আব্দুল কাদের, তাহলে
এই যে খাবারটা গ্রহণ করছেন, আসলে এই খাবারের মালিকও আমি নই, এই খাবারের মালিকও আপনি। কারণ আপনার আম্মাজান, আমি বাগদাদে যখন আসি আমাকে তখন 8টা স্বর্ণ মুদ্রা দিয়েছিল। আমি 3 দিন যাবত আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি। আমার যত টাকা ছিল সব শেষ হয়ে গেছে। এখন ওই জায়গা থেকে একটা স্বর্ণ মুদ্রা বিক্রি করে আমি ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গেছি। এই জন্য খাবারের ব্যবস্থা হয়েছে, খাবারের ব্যবস্থা করেছি। আসলে এই টাকা তো আপনার আম্মাজান দিয়েছে, সুতরাং এই খাবারের মালিক তো আমি নই, এই খাবারের মালিক তো আপনি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক দেখলেন যে যেই খাবারটা উনি খাচ্ছেন, এই খাবারের আসল হকদার হচ্ছে উনি। রিজিক কিভাবে আসে দেখেন, আমরা তো ধৈর্য ধারণ করতে রাজি নই। আমরা বিপদে পড়লে মনে করি আমার চেয়ে বড় বিপদ মনে হয় কেউ পড়ে নাই। আর আপনার চেয়ে বড় বড় বিপদ নিয়ে মানুষ ঘুরতেছে, এখনো আছে, আছে না নাই? আচ্ছা বলেন তো, এই মাঠের মধ্যে, এই ময়দানের মধ্যে এমন একজন মানুষ হাত তোলেন যে আজকে রাতে না খেয়ে ঘুমাতে যাবেন? একজন হাত তোলেন, হুজুর আমার ঘরের মধ্যে আজকে রাতে না খেয়ে ঘুমাতে যেতে হবে, আমার ঘরে এতটুকু সামান নাই যে খেয়ে ঘুমাতে যেতে পারবো। একজন মানুষ দয়া করে হাত তোলেন। একজন মানুষ পাওয়া যাবে না, বরং এখানে অনেক মানুষ আছে আগামী 1 মাসও যদি কোনো কাজ না করেন আপনার খাবারের কোনো অভাব হবে না। কথা বলেন না, ঠিক না বা ঠিক? কিন্তু আল্লাহর জমিনে এখনো হাজার লক্ষ কোটি বান্দা আছে যারা আজকে রাতে খাবার না খেয়ে ঘুমাতে যাবে। নবী বলেছেন, উনজুর ইলা আসফালি মিনকুম, নিচের দিকে তাকাও। আল্লাহ তোমাকে কি দেয় নাই সেদিকে না তাকে কি দিয়েছে সেদিকে তাকাও। আপনি আমি যেই পজিশনে আছি, আমার আর আপনার পজিশনে আসার জন্য এখনো অনেক বান্দা আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। আল্লাহ ওই বান্দা পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও। কথা বলেন না, ঠিক না বা ঠিক? এরপরে আমাদের মুখ দিয়ে শুকরের কালেমা আসে না। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে জানি না, আমরা না শুকর হয়ে গিয়েছি। এখনো অনেক মানুষ আছে যাদেরকে জিজ্ঞাসা করলে ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ বলে না, বলে আসি কোন রকম। আছে না নাই? মানুষকে দেখলে খালি বিপদের কথা বলে, আরে আমার এই বিপদ, আমার ওই বিপদ, আরে আমার তো অসুস্থতা সারেই না, ব্যবসার মধ্যে খালি লস আর লস, লস আর লস। মানুষের কাছে এইগুলি বলে। আচ্ছা বলেন, মানুষের কাছে আপনার বিপদের কথা বললে আপনার বিপদ কি সেরে যাবে? বরং মানুষের কাছে আপনার বিপদের কথা বললে মানুষ আপনার দুর্বলতার সুযোগ নেবে। মানুষ বিপদে পড়লে আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে বিপদগ্রস্ত করার চেষ্টা করবে। বরং বিপদ দিয়েছেন আল্লাহ, বিপদ থেকে উদ্ধারও করবেন কে? ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছে যারা সবর করতে পেরেছে তাদেরকে সুসংবাদ, ইন্নামা আল উসরি ইউসরা। কষ্টের পরে আল্লাহর শুকর রেখেছে, কিন্তু আমরা ধৈর্য ধারণ করতে চাই না। আমরা বুঝতেই চাই না যে এই সামান্য কষ্টের পরে আমার আল্লাহ কতটা সুখ, কতটা আনন্দ, কতটা নিয়ামত আল্লাহ আপনার জন্য আমার জন্য রেখেছে। পিয়ারে হযরত রাবিয়া বসরি চমৎকার একটা কথা বলেছেন। এক ব্যক্তি ওনার চোখের সামনে যাচ্ছে, মাথার মধ্যে পট্টি বেঁধে রেখেছে। জিজ্ঞাসা করেছে, এই তোমার মাথার মধ্যে কেন পট্টি বেঁধে রেখেছো? বলে, আমার মাথা ব্যথা করছে, যার কারণে মাথার মধ্যে পট্টি বেঁধে রেখেছি। তো উনি জিজ্ঞাসা করলো, তো এতদিন যে ব্যথা করে নাই, ব্যথা না হওয়ার পট্টি কি বেঁধেছ? আমরা তো মানুষকে জ্বর হলে বলি, পেট খারাপ হলে বলি, অসুস্থ হয়ে গেলে বলে আরে আমি অসুস্থ হয়ে গেছি। কিন্তু আপনাকে আমাকে যে আল্লাহ এত বছর সুস্থ রেখেছেন, আজকে তো করোনা 2020 সালে দিয়েছেন। যাদের বয়স 40 বছর, যাদের বয়স 50 বছর, 60 বছর, তারা তো এরকম মহামারী তাদের জীবনে দেখেন নাই। তো 50-60 বছর তো আল্লাহর নিয়ামত পেয়ে কাটিয়ে দিলেন, তো 1 বছর কষ্ট করতে আমাদের এত কষ্ট কেন হচ্ছে? আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে কি আছে না? এই জন্য একটা কথা আছে, দানে দানে পে লিখা হে খানে ওয়ালা কি নাম। অর্থাৎ দানায় দানায় লেখা আছে খানাওয়ালার নাম। আপনার আমার পিছনে আমাদের মৃত্যু যেভাবে ছুটছে, আমার রিজিক সেইভাবে ছুটছে। সুবহানাল্লাহ বলেন না? দেখেন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, যিনি এতদিন অভুক্ত ছিলেন, ক্ষুধার্ত ছিলেন, কারো কাছে হাত পাতেন নাই, কিন্তু সর্বশেষ ওনার আম্মা জান যা পাঠিয়েছেন সেখান থেকে আল্লাহ ওনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। তো এই রিজিকটা ওনার কাছে কেমনে আসলো? হযরত আলা হযরতের কাছে একজন প্রশ্ন করলো, হুজুর এই কথাটা কি সত্য যে দানে দানে পে লিখা হে খানেওয়ালা কি নাম? দানায় দানায় খানেওয়ালার নাম লেখা, এটা কি সত্য কিনা? তো উনি বললো, শুধুমাত্র দানে দানে নয়, জাররা জাররা পে লিখা হে খানেওয়ালা কি নাম। জাররা জাররার মধ্যে লেখা আছে আপনার আর আমার রিজিক। আমার রিজিক আপনি নিতে পারবেন না, আপনার রিজিক আমি নিতে পারবো না। আজকে আমাদের অভাব কোনটা জানেন? আজকে আমাদের অভাব এটা নয় আমরা গরিব, বরং আমাদের অভাব আমার প্রতিবেশী বড় লোক কেমন হইল, এটা আমাদের অভাব।
আমার প্রতিবেশী বড় লোক কেন, আমি কেন গরিব, এটাই আমাদের অভাব। প্রিয় হাজরিন, আমার রিজিক আপনি নিতে পারবেন না, আপনার রিজিক আমি নিতে পারবো না। প্রত্যেকের জন্য আল্লাহ যার যে রিজিক রেখেছেন সেটাই থাকবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ হযরতের কাছে যখন এই প্রশ্ন হয়েছে, উনি বলছেন দানে দানি নয়, বরং জাররা জাররার মধ্যে খানেওয়ালার নাম লেখা আছে। বলে কিভাবে? বলে একটা রুটি বানানোর জন্য দানা যেটা আছে ওটাকে পিষার পরে ওই একটা দানা দিয়ে কয়েকটা রুটি হয়, বা একটা দানা কয়েকটা রুটির মধ্যে চলে যায়। আবার দেখা যায় একটা রুটি অনেকে ভাগ করে খায়, খায় কি খায় না? তো এই যে যার ভাগে যেটা গেছে, আল্লাহ যার রিজিকে যেটা রেখেছে, যেই জাররা জাররার মধ্যে যার যার নাম লেখা আছে, ওই রিজিকটা তার পেটে গিয়েছে। উনি রেসালার মধ্যে ওয়াকে বর্ণনা করেছে, বাংলাদেশে একজন মানুষ, উনি চাল খেতেন, আমরা যখন চাল খাই, উনি খাবার খেতে গিয়ে হঠাৎ করে খাবারের সময় একটা হাঁচি আসলো। হাঁচি আসার সাথে সাথে ওনার এই চালটা ওনার মাথায় চলে গেল, পেটে না গিয়ে। যখন মাথায় চলে গেল, কোনোভাবে মাথা থেকে চালটা বের করা যাচ্ছে না। উনি যন্ত্রণায় অস্থির হয়ে গেছে, চালটা চলে গেছে মাথার মধ্যে। এর মধ্যে উনি হজে চলে গেলেন, তাওয়াফ চলছে, মাতাফের মধ্যে উনি একটা হাঁচি দিলেন। ওই হাঁচি দেওয়ার সাথে সাথে ওনার মাথা থেকে চালটা ওই মাতাফে পড়ে গেল, আর একটা কবুতর এসে ওই চালটা খেয়ে ফেললো। কারণ ওই চালটা ওনার নামে লেখা নয়, ওই কবুতরের নামে চালটা লেখা ছিল। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা রিজিক দিবেন, যা দিয়েছেন, এটা বেশও হবে না, কমও হবে না। আমার জন্য আপনার জন্য যা রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন, আল্লাহ সেই রিজিকের ব্যবস্থা আমাকে আপনাকে অবশ্যই করে দিবেন। সুতরাং হাই হুতাশ করার কিছু নাই। আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিশাল শরীফ, এই ফাতিহার মধ্যে এসে আমাদেরকে ওয়াদা করতে হবে, আজকে যারা আমরা বড় পীরের দামান ধরেছি, আমরা যারা গাউসে পাকের দামান ধরেছি, আমরা যদি কিয়ামতের ময়দানে গাউসে পাকের সাথী হতে চাই, আমাদের আদর্শ গাউসে পাকের আদর্শ হতে হবে। কথা বলেন না ঠিক না বা ঠিক? হয়তো গাউসে পাকের আদর্শ পরিপূর্ণ আমরা ফলো করতে পারবো না, অন্তত গাউসে পাকের গোলাম তো হতে পারবো। যদি গোলাম হতে পারি তাহলে কি হবে? আল্লাহ রসুল মিলে যাবে। এই জন্য আমার আব্বা হুজুর বলতেন একটা কাসিদা, এটা আপনারা একটু আমার সাথে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ মিলাদ গাউসুল আজম, নবী মিলাদ গাউসুল আজম। বলেন আল্লাহ মিলাদ নবী মিলাদ, আর মদিনা বুলালো, বাগদাদ বুলালো, আল্লাহ মিলাদ গাউসুল আজম, আল্লাহ মিলাদ গাউসুল আজম, নবী মিলাদ সালা দুনিয়া রাসূল। তাহলে আমরা গাউসে পাক তো হতে পারবো না, গাউসে পাকের গোলাম যদি হতে পারি আমাদের জীবন কামিয়াব হয়ে যাবে। কথা বলেন না ঠিক না বা ঠিক? আল্লাহওয়ালা হওয়ার জন্য, আল্লাহ ওয়ালির গোলাম হওয়ার জন্য কয়েকটা বৈশিষ্ট্য আমাদের লাগবে। আল্লাহ বলছেন ইন্নাস সামা ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আজকে যারা আমরা মনে করি যে কবরে গিয়ে গাউসে পাকের মুরিদ পরিচয় দিলে আল্লাহ আমাদেরকে এমনি মাফ করে দিবে, ইন্নাস সামা ওয়াল বাসরা ওয়াল ফুআদ, আমরা যা কানে শুনি, আমরা যা চোখে দেখি, আমরা যা অন্তরে ধারণ করি, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটা জিনিস সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি মনে করেন একজন সারা রাত তাহাজ্জুদ পড়েছে, আরেকজন সারা রাত মদের আড্ডার মধ্যে রাত কাটিয়ে দিয়েছে, দুইজনকে আল্লাহ পাক একই পুরস্কার দেবে? এত সহজ নয়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিই, আল্লাহওয়ালা যারা, তাদের সাথে বিছনার কোনো সম্পর্ক থাকতো না। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 বছর এশার নামাজের ওযু দিয়ে ফজর নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। কখন পড়তে পেরেছেন? যখন সারা রাত ওযু ছিল। কথা বলেন না ঠিক না বা ঠিক? সারা রাত ওযু অবস্থায় না থাকলে এক ওযু দিয়ে ফজর নামাজ কেমনে পড়েছে?
তার মানে 40 বছর হুজুর গৌসুল আজমের এশার নামাজের ওযু কাজা হয়নি ফজর পর্যন্ত। আর আজকে আমরা 40 বছর পার করে দিয়েছি, এখনো একটা রাতও তাহাজ্জুদ পড়ি নাই। আর মনে মনে খেয়াল করি কবরে গেলে গাউসে পাক আমাকে সুপারিশ করবে, হাশরের ময়দানে গাউসে পাকের পিছনে পিছনে জান্নাতে চলে যাব। এত সহজ নয়। প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদের জবাবদিহি করতে হবে। সেই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করছেন, কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি কামিয়াব হয়েছে যে নিজের কলবকে সাফ করতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন। আউলিয়া সালিহিন বুজুর্গানে দিন, আমরা যখন হুজুর কেবলায়ে আলমের হাতে বায়াত গ্রহণ করেছি আমাদেরকে কিছু ওজিফা দিয়েছে এবং হুজুর কেবলায়ে আলম এটা বলে দিয়েছে, হুজুর কেবলা বলে নাই আমার দামান ধরেছ বাস জান্নাতের সার্টিফিকেট তোমাদেরকে দিয়ে দিলাম, বাস এখন ঘুমিয়ে পড়ো আর কবরে গেলে আমি তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমরা ওই দরবারের মুরিদ নই, বরং আমরা এমন দরবারের মুরিদ যেই দরবারের মাশায়েখগণ 12 বছর মাথার মধ্যে লাকড়ি নিয়ে আপন পীর ও মুর্শিদের খেদমত করেছে। হুজুর শাহিন শ্রীকুট খেদমত করে নাই? বলে না খেদমত করেছি কি করে নাই? তো ওনারা যদি করতে পারে আমাদেরও করা দরকার আছে কি আছে না? তো আমরা হয়তো ওনাদের মতো বড় পীর হতে পারবো না, ওনাদের মতো শাহিন শ্রীকুট হতে পারবো না, আমরা যদি ওনাদের গোলাম হতে পারি আমাদের জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। প্যারে হাজরিন, আমি বলছিলাম আল্লাহ পাক বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সাফ হতে পারে যে অন্তর সাফ। আজকে দেখা যায় আমাদের মাশায়েখ হযরত আমাদেরকে যে ওজিফা দিয়েছেন, এই ওজিফাগুলির কারণটা কি? ওজিফাগুলির কারণ হচ্ছে লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস যখন জং ধরে যায় এই জংয়ের একটা ওষুধ আছে। আর আমাদের অন্তরের মধ্যে ময়লা যখন পড়ে যায়, আবর্জনা যখন তৈরি হয়, এই আবর্জনা থেকে দিলকে সাফ করার জন্য একটা ওষুধ আছে। এই ওষুধ হচ্ছে আল্লাহর জিকির এবং নবীর দুরূদ শরীফ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের হুজুর কেবলা ফজরের পরে দুরূদ শরীফ জিকির আমাদের ওজিফা দিয়েছে কি দেয় নাই? বাদ মাগরিব আমাদের আওয়াবির নামাজের সাথে দুরূদ শরীফ আছে কি আছে না? বাদ এশা জিকির আছে কি আছে না? কেন দিয়েছি? কারণ আমাদের অন্তর তো নাপাক হয়ে যাচ্ছে। আমাদের অন্তরগুলির মধ্যে অন্তর নাপাক হওয়ার কয়েকটি কারণ। এক নাম্বার হচ্ছে আমার নবী রাহমাতুল আলামিন বলছেন, যখন তোমরা মিথ্যা কথা বলো, মিথ্যা কথা বলার সাথে সাথে তোমাদের জবান দিয়ে একটা দুর্গন্ধ বের হয়। নাউজুবিল্লাহ বলেন। হুজুর গৌসুল আজম বিপদে পড়েছিলেন, 40 জন ডাকাত ওনাকে ধরেছেন, উনি বলে দিয়েছেন আমার সাথে 40টা স্বর্ণ মুদ্রা আছে। এই ঘটনা আপনারা জানেন না? সবাই সবাই জানেন না? তো জানার পরেও আজকে আমরা নিজেরা আমল করতে পারি না। মনে করি যদি সত্য কথা বলি তাহলে ব্যবসার মধ্যে লাভ কম হবে। যদি সত্য কথা বলি, অনেকে আছে বলে দে বাবা একজন ফোন করছে, সন্তানকে বলে এই ফোনটা রিসিভ করে বলে দাও আব্বু বাড়িতে নাই। এখন সে ফোন করে ধরে বলে আব্বু বলছে আব্বু বাড়িতে নাই। এখন আপনি যে আপনার সন্তানকে মিথ্যা কথা শিখাইয়ে দিলেন, এখন এই সন্তান বড় হলে আপনার সাথে মিথ্যা কথা বলবে কিনা? যাবে সিনেমা হলে, বলবে বাবা আমি তো ইউনিভার্সিটিতে ক্লাস করতেছি। আছে কোথায়? সিনেমা হলে। এখন আপনি নিজে টেনশনে পড়ে যাবেন, আরে আমার সন্তান আছে কই, বলে কই আল্লাহই ভালো জানে। এখন আপনি যা বলবেন আপনার সাথে তাই বলা হবে। আপনি সত্য কথা বলবেন, আপনার সন্তান আপনার সাথে সত্য কথা বলবে। আজকে আমরা সত্য কথা বলা ছেড়ে দিয়েছি, যার কারণে আমাদের জবানের মধ্যে কোনো তাসির নেই। এত ওয়াজ মাহফিল হচ্ছে, এত মজলিস হচ্ছে, এত ওয়াজ নসিহত, এত তাফসির, কিন্তু দেখা গেছে কোনো মানুষ হেদায়েত হয় না। কারণটা কি? আমরা বলি ঠিক, কিন্তু আমাদের জবানে তাসির নেই, কোনো জবানের বরকত নাই। কথা বলেন না ঠিক না বা ঠিক? এই জন্য জবানের পবিত্রতা দরকার আছে কি আছে না? গৌসুল আজম বরপীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বক্তব্য দিতেন, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে দুঃখিত হযরতে ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে গৌস পাকের তারিফ করতে করতে বলেন, গৌস পাক যখন বক্তব্য দিতেন ওনার এক মজলিসের মধ্যে 70,000 মানুষ উপস্থিত থাকত। কয় হাজার মানুষ? 70,000-এর প্রথম কাতারের মানুষ যেভাবে শুনতো, শেষ কাতারের মানুষ অবিকল সেভাবে শুনতো। তো এই বরকত দিয়েছেন কে? আল্লাহ। আর আজকে আমরা এত মাইক লাগাই, তারপরও মানুষ শোনে না।
আমরা এত জোরে জোরে চিৎকার করে ওয়াজ করি, তারপরে মানুষ হেদায়েত হয় না। হেদায়েত কিভাবে হবে? আমাদের জবানের মধ্যে তাসির নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা মিথ্যা কথা বলো তখন তোমাদের মুখ থেকে এমন দুর্গন্ধ বের হয় ওই ফেরেশতারা 1000 মাইল দূরে চলে যায়। এখন আমরা তো দুর্গন্ধ শুনি না। বলবেন হুজুর কই দুর্গন্ধ হয়? আমি তো শুনি না। শুনবেন কেমনে? যখন কাউকে ছোট করার জন্য বলছি না, বাস্তব কথা। আমরা যখন ময়লার পাশ দিয়ে হাঁটি, আমরা তখন নাকের মধ্যে চেপে ধরি কিনা? কিন্তু যারা সবসময় ময়লা আবর্জনা সাফ করে, মেথর যারা আছে, পরিচ্ছন্ন কর্মী যারা আছে, তাদের কিন্তু নাকের মধ্যে ধরতে হয় না। তারা 24 ঘন্টা ময়লার মধ্যে থাকে, তাদের নাকের মধ্যে ময়লার গন্ধ লাগে না। কারণ 24 ঘন্টা থাকে কোথায়? ময়লার মধ্যে, যার কারণে ময়লার গন্ধ তার নাকের মধ্যে লাগে না। আমরা তো 24 ঘন্টা থাকি মিথ্যার মধ্যে, আমরা তো 24 ঘন্টা দুর্গন্ধের মধ্যে থাকি, যার কারণে আমাদের নাকের মধ্যে ময়লা লাগে না। কথা বলেন না, ঠিক না বা ঠিক? কিন্তু আল্লাহর রহমতে ফেরেশতা এগুলি আমাদের মিথ্যা কথা শুনলে মাইলকে মাইল দূরে চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি তোমাদের আকবরুল কাবাইর বলবো না, সবচাইতে বড় কবিরা গুনাহ কোনটা সেটা বলবো না? সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ বলে দিন সবচাইতে বড় কবিরা গুনাহ কোনটা? আমার নবী বলছেন, সবচাইতে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে মা বাবার অবাধ্য হওয়া। আমার নবী এতক্ষণ হেলান দিয়ে দিয়ে এই কথা বলছিলেন। তৃতীয়, আমার নবী বলার সময় আমার নবী এইভাবে হেলান থেকে সোজা হয়ে বসলেন এবং বললেন, সবচাইতে বড় গুনাহ হচ্ছে মিথ্যা কথা বলা এবং ধোঁকাবাজি করা। নাউজুবিল্লাহ বলেন না। আজকে আমরা সামান্য 2 টাকার লাভের জন্য মানুষের সাথে ধোঁকাবাজি করি। দেখবেন চালের মধ্যে একটু দানা দিয়ে দেয়, একটু পাথর দিয়ে দেয় যেন ওজনটা যেন একটু বাড়ে, গোস্তের মধ্যে একটু পানি দিয়ে দেয় যে ওজনটা একটু বাড়ে। বলবে হুজুর এগুলি না করলে তো ব্যবসা করা যাবে না। আচ্ছা, এই বাজারের মধ্যে এমন নেককার ব্যবসায়ীও আছে, দেখবেন ওই ব্যবসায়ী হালাল ব্যবসা করে, ওজনে কম দেয় না, টাকা 2 টাকা বেশি নাই ঠিক, কিন্তু ওজনে কম দেয় না, সবসময় সত্য কথা বলে। এরকম ব্যবসায়ী আছে কি আছে না? এরকম অনেক ব্যবসায়ী আছে, কিন্তু দেখবেন তার দোকানের মধ্যে লাইন ধরে মানুষ থাকে, যে জানে যে এই লোক 2 টাকা হয়তো বেশি নেয়, অন্য দোকানে গেলে 2 টাকা কম নেবে, কিন্তু মিথ্যা কথা বলবে। এই লোক কোনোদিন মিথ্যা কথা বলে না। ওই লোকের দোকানের মধ্যে লাইন আছে কি আছে না? প্যারে হাজির, সেই জন্য আল্লাহর হস্তে মিথ্যা কথা ছেড়ে দেন। নবীজি বলছেন, মান গাশা ফালাইসা মিন্নি, যে আমার উম্মতের সাথে ধোঁকাবাজি করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। সেই জন্য ব্যবসায়ী ভাই যারা আছেন, এই আশেপাশে দোকানপাট দেখা যাচ্ছে, আমি অনুরোধ করবো আপনাদেরকে একটু দর্শক পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা। একটু দর্শক পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মনে রাখবেন, সত্য কথার মধ্যে কোনোদিন মাইন্ড নাই। আপনি হালাল ব্যবসা করেন, 2 টাকা বেশি নেন, তারপরেও মানুষ আপনার দোকানে আসবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আর আপনি মিথ্যা কথা বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন, যখন মানুষ মিথ্যা কথা বলে, মিথ্যার উপরে যখন সে থাকে, তখন ফেরেশতা তার নামটা মিথ্যাবাদীদের কাতারে অন্তর্ভুক্ত করে দেয়। তখন মানুষও তাকে মিথ্যাবাদী বলে জানতে থাকে। আমাদের সমাজের মধ্যে অনেকে আছেন, দেখবেন এত বেশি মিথ্যা কথা বলে, মানুষ জানে এই ব্যক্তি মিথ্যাবাদী। সে যখন বলে তখন বলে, আরে তার কথা অর্ধেক বিশ্বাস করিল, অর্ধেক বিশ্বাস করিল না, কারণ সে অর্ধেক বাড়ায় বাড়ায় বলে। আছে না নাই? মনে থাকবেন, আতর ডিপুতে থাকে, আতর ডিপুতে বলে কই থাকেন? বলে আমি খুলশিতে থাকি। থাকে কই? আতর ডিপু। আর বলে কই? খুলশিতে থাকি। আচ্ছা কি করেন? আসলে ফল বিক্রি করে। বলে আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি। বলে বাবা কোথায় থাকে? বাবা থাকে মনে করেন আরেক জায়গায়। বলে আমার বাবা থাকে দুবাই। আছে না নাই? আবার অফিসে গেলে, চাকরিতে একটু দেরি হয়ে গেলে কি হয়েছে? বলে আমার নানি মরে গেছে, এই জন্য আসতে দেরি হয়েছে। এখন দেখেন, জায়গায় জায়গায় যারা মিথ্যা কথা বলে, তাদের কিন্তু মাথার মধ্যে সবসময় টেনশন থাকে যে কোন সময় কোন জায়গায় কোন কথাটা কইছিলাম। এখন যদি আবার ঠিক মতো কথাগুলি না কইতে পারি, পরে তো আবার ফাইসা যাবো। ঠিক না বা ঠিক? কারণ একবার নারীরে মারছেন, নারীরে কয়বার মারবেন? একবার তো মাইরেই ফেলছেন। একবার মানুষে বলছেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, এখন যদি দেখে রাস্তার মধ্যে আপনি ফল বেচেন, তাহলে কবে এটাই তোমার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা না?
তো এখন যারা মিথ্যা বলে তারা সবসময় বিপদের মধ্যে থাকে, সবসময় টেনশনের মধ্যে থাকে। আর আপনি হক কথা বলবেন, সত্য কথা বলবেন, আপনার কোনো টেনশন থাকবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? সেই জন্য আজকে গাউসে পাকের মুরিদিন যারা যারা সত্যিকার গাউসে পাকের আশিক, আজকের মাহফিল থেকে ওয়াদা করে যেতে হবে, আমরা যত বিপদে পড়ি না কেন, যত মুসিবতে পড়ি না কেন, যত অভাবে পড়ি না কেন, আমাদের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। সকালে বলুন ইনশাআল্লাহ। ওই যে ইনশাআল্লাহ কইতে চায় না অনেকে, বলেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, কারণ যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ বিপদে আমাদেরকে এমনি ফেলে দেবে না। যে আল্লাহ বিপদ দিয়েছে, বিপদ থেকে আল্লাহই উদ্ধার করবেন। সেই জন্য তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। 2 নাম্বার, আমরা অনেক সময় মানুষের সাথে মানুষকে লাগিয়ে দেওয়ার জন্য মিথ্যা কথা বলি, অনেক সময় মজা করার জন্য মিথ্যা কথা বলি। দেখা গেছে এক জায়গায় কৌতুক করতে বসেছেন, কৌতুকের ছলে ছলে একটা মিথ্যার জায়গায় 10টা মিথ্যা কথা বলে মানুষকে হাসাচ্ছেন। হাসানোর জন্য মিথ্যা কথা বলা যাবে? বলেন না, বলা যাবে? হাসানোর জন্য মিথ্যা কথা বলা যাবে না। যারা এই কাজগুলি করছেন আবার একজনের সাথে আরেকজনকে লাগিয়ে দেওয়ার জন্য, বরং উলামায়ে কেরাম এই কথা বলেছেন, মিথ্যা কথা বলা শক্ত হারাম। তবে একটা জায়গা, যেই জায়গার মধ্যে মিথ্যা কথা বলার ব্যাপারে রুখসত আছে, সেই জায়গাটা হচ্ছে 2 ভাই যদি মারামারি লাগে, 2 ভাইয়ের মধ্যে যদি দ্বন্দ্ব হয়, 2 পরিবারের মধ্যে যদি দ্বন্দ্ব হয়ে যায়, ওই দ্বন্দ্ব মিটিয়ে দেওয়ার জন্য প্রয়োজনে আপনি মিথ্যা কথা বলতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আমরা দ্বন্দ্ব বাড়ায় দেওয়ার জন্য মিথ্যা কথা বলি, দ্বন্দ্ব মিটানোর জন্য বলি না। কথা বলেন না ঠিক না বা ঠিক? সেই জন্য জবানের হেফাজত করবেন। এই জবান আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, এই জবান দিয়ে আমরা যা বলছি, এই কান দিয়ে আমরা যা শুনছি, এই অন্তর, যেই অন্তরের মধ্যে আমরা মনে করি আমার আল্লাহর রহমত আসবে, কিভাবে আসবে? এই একটা গ্লাস, গ্লাসের মধ্যে চা আছে, এই গ্লাসটা যদি অপবিত্র হয়, এখানে যতই মিনারেল ওয়াটার ঢালি না কেন, এটা কি পবিত্র থাকবে না অপবিত্র হয়ে যাবে? কারণ গ্লাস তো অপবিত্র। সেই জন্য আমার আর আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর রহমত পেতে চান, আল্লাহর দয়া পেতে চান, আল্লাহর করুণা পেতে চান, নবীর মোহাব্বত অন্তরের মধ্যে তখন আসবে যখন আমাদের অন্তরটা পরিষ্কার হবে, পাক হবে। জোরে বলুন ঠিক না বা ঠিক? এই অন্তর থেকে ঘৃণা ছেড়ে দিবেন, হিংসা ছেড়ে দিবেন, অহংকার ছেড়ে দিবেন, মানুষের গীবত ছেড়ে দিবেন, চগলখড়ি ছেড়ে দিবেন। মানুষের ক্ষতি হয়, মানুষের ক্ষতি কামনা করা, এই ধরনের নেফাকি অন্তর থেকে ছেড়ে দিবেন। কারণ আপনি যখন আপনার ভাইয়ের কল্যাণ চাবেন, আমার নবী বলছেন, যখন কোনো ভাইয়ের জন্য ভাই দোয়া করে, যখন কোনো ভাইয়ের জন্য ভাই দোয়া করে, তখন আল্লাহর একজন ফেরেশতা বলতে থাকে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার দোয়া কবুল করো, তার দোয়া কবুল করো, এবং সে তার ভাইয়ের জন্য যা দোয়া করেছে তার জন্য উত্তমের ব্যবস্থা করে দাও। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এক আল্লাহওয়ালা ছিলেন, ওনাকে এক ব্যক্তি প্রশ্ন করলো যে আপনি তো এত বড় বুজুর্গ নন, ওলি দরবেশ নন, কিন্তু দেখি আপনি যা দোয়া করেন সব আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কারণটা কি? দেখা যায় যা দোয়া করেন সব কবুল হয়ে যায়, কারণটা কি? বলে আসলে আমি কোনো অলি বুজুর্গ নই, আমি বড় কোনো পীরও নই, কিন্তু আমি যখন রাস্তায় নামি, যখন আল্লাহর কোনো বান্দাকে কষ্টের মধ্যে দেখি, যাকে দেখি, চেনা হোক অচেনা হোক, পরিচিত হোক অপরিচিত হোক, আমি সবার জন্য দোয়া করি। যখন কোনো ভিক্ষুককে দেখি মানুষের দরজায় ভিক্ষা চাচ্ছে, আমি দোয়া করি আল্লাহ এই বান্দার জন্য তুমি সহজ করে দাও। আমি যখন দেখি কোনো ঠেলাগাড়ি ঠেলতেছে, আমি তার জন্য দোয়া করি আল্লাহ তার জন্য তুমি কাজটা সহজ করে দাও। আমি যখন দেখি কোনো বিপদগ্রস্ত মানুষ বিপদে পড়ে আছে, আমি তাকে চিনি আর না চিনি তার জন্য দোয়া করি। আমার আল্লাহ হয়তো এই আমলটা পছন্দ করেছে, আমার বান্দা বান্দার জন্য দোয়া করছে, আর আমি আমার বান্দার দোয়া কেমনে ফিরিয়ে দিই, যার কারণে আমি যা দোয়া করি আল্লাহ তাই কবুল করে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার আপনার দোয়া কেন কবুল হয় না? কারণ আমাদের অন্তরের মধ্যে নেফাকি, আমাদের অন্তরের মধ্যে হিংসা, আমাদের অন্তরের মধ্যে বক্স, আমাদের অন্তরের মধ্যে ঘৃণা, আমাদের অন্তরের মধ্যে অহংকার। খবরদার এইগুলি করা যাবে না। এইগুলি করলেন, আমলও করলেন, একদিকে আল্লাহকে খুশি করলেন, আরেকদিকে শয়তানকেও খুশি করলেন। এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। বরং আপনি সারাদিন কামাই রোজগার করলেন, সন্ধ্যাবেলা আপনার সমস্ত টাকা পয়সা যদি আপনার ভাইয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়, আপনার যেরকম কষ্ট লাগবে, ঠিক একইভাবে সারাদিন নামাজ পড়ে সন্ধ্যাবেলা যদি ভাইয়ের গীবত করেন,
ভাইকে ঘৃণা করেন, ভাইকে গালি দেন, তখন আপনার আমলগুলি সব আপনার ভাইয়ের নামে ট্রান্সফার হয়ে যাবে। এখন আমরা যেভাবে কষ্ট পাই যে আমার সারাদিনের পরিশ্রমের টাকা, আমার সারাদিনের ইনকাম, সারাদিনের ব্যবসা বাণিজ্য যা করেছি সব যদি আমার ভাইয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়, আমাদের কি ভালো লাগবে না খারাপ লাগবে? বলে না কি লাগবে? ঠিক একইভাবে যদি আমরা কোনো ভাইকে নিয়ে হিংসা করি, কোনো ভাইকে নিয়ে চগলখড়ি করি, কোনো ভাইকে নিয়ে মজা করি, মজা করা তো এত জঘন্য পাপ, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাদের আমলনামাগুলি দিবেন, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে আমি আর আপনি আমাদের আমলনামাগুলি যখন পড়বো আর আশ্চর্য হয়ে যাব, আরে এত ছোট ছোট গুনাহগুলি আল্লাহ বাদ দেয় নাই। আমাদের তখন কি অবস্থা হবে? কি অবস্থা হবে আমাদের যেদিন ছোট ছোট গুনাহ দেখার পরে আমরা অবাক হয়ে যাব, আল্লাহ এই ছোট ছোট গুনাহ এইগুলো তুমি বাদ দাও নাই। এই সমস্ত গুনাহ সম্পর্কে আল্লাহর দরবারে আমাদেরকে জবাবদিহি করতে হবে। সুতরাং খবরদার, এখন থেকে গুনাহ থেকে নিজেকে পরহেজ করতে হবে। আমার নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছে, তুমি যদি নেককার হতে চাও আমি তোমাকে ওজিফা বলে দেই, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। গুনাহ ছেড়ে দাও, নেককার বান্দা এমনি হয়ে যাবে। আর আজকে আমরা সওয়াবের পিছনে দৌড়াচ্ছি, আবার গুনাহ করতেছি, নামাজও পড়তেছি, চগলখড়ি করছি, রোজা রাখতেছি, অন্তরের মধ্যে হিংসা অহংকারের অভাব নাই। তাহলে মনে রাখবেন এই নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে আসবে না। সুতরাং নেক আমল করার চাইতে, নেক আমল অবশ্যই লাগবে, কিন্তু নেক আমল করার চাইতে উত্তম হচ্ছে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, গুনাহ থেকে বিরত থাকা। সেই জন্য অন্তরকে এই নিফাকি থেকে মুক্ত রাখা দরকার, আছে কি আছে না? আরেকজনকে নিয়ে যদি মজা করেন, আমি এই কথা বলে শেষ করে দিচ্ছি, যারা মানুষ হয় মানুষকে নিয়ে মজা করেন, উম্মত হয় উম্মতকে নিয়ে মজা করেন, ঠাট্টা তামাশা করেন, কিয়ামতের ময়দানে তাদেরকে নিয়ে ঠাট্টা তামাশা করা হবে। কিরকম? নবীজি বলছেন কিয়ামতের ময়দানে ওই সমস্ত ঠাট্টা তামাশাকারীদেরকে ফেরেশতারা ডাকবে, জান্নাতের দরজাগুলি খোলা হবে এবং তাদেরকে বলা হবে, আসো আসো জান্নাতে ঢুকো, জান্নাতে ঢুকো, আসো জান্নাতের দিকে। দৌড়ে জান্নাতের দিকে যাবে, সাথে সাথে জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না। মনে করেন একজন মানুষের মিষ্টি খাইতে খুব স্বাদ, এখন তাকে আপনি মিষ্টির লোভ দেখালেন, আসো আসো মিষ্টি খাইবা, আসো আসো। এখন মিষ্টির সামনে আসলো, এরপরে মিষ্টির বাক্সটা বন্ধ করে যাও, কোনো মিষ্টি টিষ্টি কিচ্ছু নাই। আচ্ছা, এতক্ষণ মিষ্টি দেখেন নাই, এটা একটা বালা ছিল। এখন মিষ্টি দেখার পরে যদি মিষ্টি না খায় আপনি বিদায় করে দেয়, আপনার কেমন লাগবে? খারাপ লাগবে কি লাগবে না? আল্লাহর ফেরেশতারা কিয়ামতের ময়দানে ওই সমস্ত ঠাট্টাকারী উপহাসকারীদেরকে ডাকবে, বলবে, আসো এদিকে আসো, জান্নাতে আসো, জান্নাতের দরজা তোমাদের জন্য খোলা। একবার নয়, দুইবার নয়, তাদেরকে বারবার ডাকা হবে। তারা বারবার জান্নাতের দিকে দৌড়ে যাবে, আর জান্নাতের দরজাগুলি তাদের জন্য বারবার বন্ধ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না। প্যারে হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত নেফাকি থেকে, চুগলখড়ি থেকে, হিংসা থেকে, অহংকার থেকে, মিথ্যা বলা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যেন আমরা গাউসে পাকের সচ্চা গোলাম হয়ে কিয়ামতের ময়দানে গাউসে পাকের পিছনে পিছনে উঠতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দান করে, সকলে বলি আমিন। প্যারে হাজরিন, আল্লাহ আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছে। এক, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। 1,24,000 মতান্তরে 2,36,000 নবী রাসূলের উম্মত দুনিয়াতে এসেছে। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে আমরা। যে উম্মত হওয়ার জন্য 12 জন নবী আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাদেরকে নবুয়ত দিয়েছো, রিসালাত দিয়েছো, তারপরেও তোমার নবীর উম্মত বানিয়ে দাও। 12 জন নবী দোয়া করেছে, আর আমাকে আপনাকে দোয়া করতে হয় নাই। আল্লাহ সেই নবীর উম্মত বানিয়েছে। এরপরেও ওই নবীর উম্মতের মধ্য থেকে যিনি বড় পীর, যিনি পীরানে পীর মাহবুবে সুবহানি খুতুবে রাব্বানি শেখ সামদানি হাইকের নুরানি শাহবাগী জিলানি পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলার মুরিদ বানিয়েছে, যিনি বলেছেন, ওয়াকুল্লু ওয়ালিইন আলা কদামি ওয়া ইন্নী আলা কদামিন নবী বদরিল কামালি। সমস্ত বুজুর্গানে দিন, আউলিয়া সালেহিনদের কাঁধের উপরে গাউসে পাকের কদম। আমাকে আপনাকে সেই দামান ধরার তৌফিক দান করেছি। এখন আমি যদি, আপনি যদি এটার মূল্য না বুঝি, আমার আব্বা হুজুর যখন 1989 সালে খুব সম্ভবত শ্রীকোট শরীফ গিয়েছিলেন,
ওনার বয়স অনেক কম, তখন আমার জন্ম হয় নাই, উনি বিয়েও করে নাই। যখন শ্রীকোট শরীফ গিয়েছিলেন তখন তৈয়ব শাহ হুজুর কেবলা ওনাকে বলেছিলেন, তুমি শ্রীকোট দেখলিয়া, তুমিও শ্রীকোট দেখে ফেলেছো এই বয়সে। এবং হুজুর বলেছিলেন, তোমাদের বাংলাদেশের মানুষ যদি নিজের অর্থ শ্রম ব্যয় করে 3000 মাইল দূরে এসে শ্রীকোট শরীফে এসে বায়াত গ্রহণ করে, তারপরও তোমাদের পীর ভাইদের হক আদায় হবে না। সুবহানাল্লাহ বলেন। এমন বড় হক সিলসিলা। উনি বলতেন, আব্বা হুজুর, যে একজন বাচ্চাকে যদি আমরা 500 টাকার নোট দেই, তা সে বুঝবে না আসলে 500 টাকার নোটের মূল্য কত, কারণ তার কাছে 500 টাকার নোট আর একটা সাদা কাগজের মধ্যে কোনো পার্থক্য। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নবীর উম্মত বানিয়েছেন। গাউসে পাকের দামান আমরা ধরেছি, শাহিন শাহী শ্রীকোটের মুরিদ হতে পেরেছি। এরপরেও যদি আমরা নিজেদের মূল্য না বুঝি, তাহলে আমাদের চেয়ে বড় নাদান আর কেউ নাই। কারণ শাহিন শাহী শ্রীকোটের যে খেদমত, আজকে সারা বাংলাদেশে দেখেন সুন্নিয়াতের পতাকা উড্ডীন হয়েছে জামিয়া আহমদিয়া সুন্নিয়ার মাধ্যমে। আজকে বাংলাদেশের যে কোনো প্রান্তে ওয়াহাবিদের সাথে বাহাস মোকাবেলার জন্য সবার আগে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কাদরিয়া তৈবি আলিয়া মাদ্রাসার ছাত্ররাই সবার আগে এগিয়ে আসে। কথা বলেন ঠিক না বা ঠিক? আজকে এই করোনাকালীন সময়ে অন্যান্য দরবার আছে, সমস্ত দরবারের কাজ আমাদের মাথার উপরে, কিন্তু আমি আমার হুজুর কেবলার শাহিন শাহী শ্রীকোটের বাচ্চাদের কথা জানি। আমার হুজুর কেবলার বাচ্চারা জীবনের ঝুঁকি নিয়ে প্রায় 1500 করোনা রোগীকে দাফন এবং কাফনের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই সিলসিলার উপরে অটল থাকার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এবং গাউসে কমিটির ভাইরা যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে আজকে এই করোনা মহামারীর সময়ে আপনজনদের কথা ভুলে গিয়ে আজকে মুসলমান ভাই সহ আজকে বিশ্ব মানবতার ডাকে আজকে অনেক হিন্দুদের জন্য আমার ভাইরা এগিয়ে এসেছে, অনেক খ্রিস্টান বৌদ্ধর জন্য এগিয়ে এসেছে। আল্লাহ পাক যেন এরকম আরো বেশি করে খেদমত করার তৌফিক দান করে, সকলে বলি আমিন।